আপনি চেয়ার ছাড়ুন, চ্যালেঞ্জ দিচ্ছি, 1 মাসের মধ্যে পশ্চিমবাংলার যা সমস্যা সমাধান করে দেবো। সারা রাজ্যের রিক্রুটমেন্টটাকে বন্ধ করে রেখে দেবো, এটা তো হতে পারে না। তাহলে তো একটা প্রশ্ন উঠবে, আপনি কেন বেআইনি কাজটা করেছেন? আপনি প্রশাসনে বসে আছেন আর আপনি কিছুই করতে পারছেন না, সবই আপনার বেরিয়ে যাচ্ছে, তাহলে আপনি প্রশাসনে আছেন কেন? টাকা তোলার প্ল্যান আর চেয়ার ধরে রাখার প্ল্যান, এছাড়া মুখ্যমন্ত্রীর কাছে অন্য কোনো প্ল্যান নেই। কেউ যদি বিশ্বাস করে থাকেন আরও আগামী দিন দেখুন, ঠকবেন। পিসির যখন ক্ষমতা যাবে তখন তো কুণাল ঘোষ জেলে কাটাবে, তা কর্মচারীর উত্তর আমি দেবো কেন? একটা প্রজন্মকে চিন্তা করতে পারছেন, ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আমি শব্দটা প্রয়োগ করছি, ধ্বংস হয়ে গেল। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলবে সেটা বিশ্বাস করবেন না, এবং যেটা বলবে তার উল্টোটা মনে করবেন। অর্থ যেগুলো ওই ভাইপো আর পিসির কাছে আছে চাইলে দিয়ে দেবে, প্রচুর আছে অর্থ, সব ভাইপো পিসির থেকে নেবে, অসুবিধে কী আছে? অর্থ নেই, সব কোনো কথা হলো নাকি? অর্থ নেই। মুখ্যমন্ত্রী কোনো কিছুই আইন না মেনে দিয়েছে, সবটাই বেআইনি করে দিয়েছে। তা বেআইনির ফল যা হয়েছে হয়েছে, এখন আপনি পদত্যাগটা করে দিন না, নইলে যদি আপনি পদত্যাগ করতে আপনার চেয়ারের প্রতি বেশি লোভ থাকে, আমি জনগণের কাছে আবেদন করব আপনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ করান। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও। যে পুলিশ এই চাকরিহারাদেরকে পেটায়, সেই পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন যে আন্দোলনের কোথাও একটা লক্ষ্মণ রেখা অর্থাৎ লক্ষণ রেখা থাকা উচিত। তিনি চাকরিহারাদের লক্ষণ রেখার কথা বললেন আন্দোলনের। মুখ্যমন্ত্রীর থেকে লক্ষণ রেখা শিখতে হবে? বিধানসভা ভেঙে মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনার থেকে লক্ষণ রেখা শিখব? সিঙ্গুরের কারখানাটা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন, হ্যাঁ, আপনার থেকে লক্ষণ রেখা শিখব? আপনি রাইটার্স বিল্ডিং দখল করতে এসেছিলেন 1991-92 সালে, 14 জন মারা গিয়েছিল, লক্ষণ রেখা আপনার থেকে শিখতে হবে। নন্দীগ্রামে 14 জন মারা গিয়েছিল আপনার জন্য, লক্ষণ রেখা আপনার জন্য আপনার থেকে শিখতে হবে। আর ভাইপোর থেকে শিখতে হবে লক্ষণ রেখা, আপনি লক্ষণ রেখা শেখাবেন। পুলিশ যাদেরকে পেটালো তার কোনো বিচার হলো না, আপনি লক্ষণ রেখা শেখাবেন। মুখ্যমন্ত্রী বলছেন যে চায়ের দোকান, চপের দোকান, মোমোর দোকান কখনো ফাঁকা দেখেছেন? চা মোমো বিক্রি করে 3 তলা বাড়ি হয়ে যাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন, তিনি তো সেটাই চান, চাকরিগুলো বিক্রি করবেন আর যারা মেরিটোরিয়াস ক্যান্ডিডেট তারা রাস্তায় বসে যাবে। একজন মুখ্যমন্ত্রীর মুখে যেখানে বাংলারই অবস্থা চাকরি বাকরি, তার কাছে তার মুখে এই কথাটা কতটা শোভনীয় বা প্রাসঙ্গিক? দেখুন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার এখন আর কোনো যোগ্যতা নেই। মানুষের কাছে আবেদন করব, সবাই মিলে একসাথে দাবি তুলুন, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এই প্রসঙ্গে কুণাল ঘোষ অনেকগুলো মন্তব্য করেছে। কুণাল ঘোষ ফেসবুকে পোস্ট করেছে, প্রেস মিট করেও বলেছে যে মানে বামেরা আর কি দুরকম রাজনীতি করছে, দুমুখ রাজনীতি করছে। দেখুন, কর্মচারী কুণাল ঘোষের ব্যাপারে কোনো উত্তর দেবো না। 1.5 বছর জেল খাটা আসামি যে বলেছিল, তিনিই সাক্ষী দিয়ে বলেছিলেন, মিডিয়ার সমস্ত চ্যানেলকে সাক্ষী রেখে তিনি বলেছিলেন যে সারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কর্মচারীর কথার আমি কোনো উত্তর দেবো না। কিন্তু তিনি তো বলছে যে এই যে যারা আইনজীবীরা রয়েছে তারা একবার এ পক্ষে যায়, তারা একবার ও পক্ষে যায়, এটা কি দ্বিচারিতা নয়? আইনজীবীরা যে কোনো পক্ষেই তো যেতে পারে। আইনজীবী কেন? তিনি যে ক্লায়েন্টের হয়ে মামলা নেবেন সেই ক্লায়েন্টের হয়ে মামলা করবেন। এটা কুণাল ঘোষ ঠিক করে দেবে নাকি? কুণাল ঘোষ স্বাধীনতা থাকতে পারে, কিন্তু নৈতিক স্বাধীনতা থাকা না, এটা কি কুণাল ঘোষ ঠিক করে দেবে? কোন স্বাধীনতা? কুণাল ঘোষ ঠিক করে দেবে আইনজীবীরা কি করবে না করবে? ক্ষমতা যেদিন যাবে কুণাল ঘোষ তো আবার জেলেই কাটাবে, তো বাইরে থাকতে পারবে না। পিসির যখন ক্ষমতা যাবে তখন তো কুণাল ঘোষ জেলে কাটাবে। তা কর্মচারীর উত্তর আমি দেবো কেন? কর্মচারীর উত্তর আপনারাই বা কর্মচারী কি বলছে সেটা নিয়ে কেন এত চিন্তিত হয়ে পড়ছেন বা আপনারা প্রশ্ন করছেন? চাকরিগুলো কি আইনি পদক্ষেপ মেনে দিয়েছিলেন? তাহলে 26,000 গেল কেন? আপনাকে দায় নিতে হবে। আপনি একটা প্রজন্ম ধ্বংস করে যাচ্ছেন পশ্চিমবাংলার, ছেড়ে দেওয়া হবে না আপনাকে। সম্পূর্ণ এগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলভাল চিন্তাধারা, যার জন্য এগুলো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আজকে যে অর্ডারটা হয়েছে সেটা মেডিকেল সায়েন্সের কিছু ক্যান্ডিডেট তারা মামলাটা করেছিলেন, যারা মেডিকেলে অ্যাডমিশনের জন্য। যে রায়টা হয়েছে এটাতে আমার মতামত, এটা
প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই এই রায় মানতে হবে যদি এই রায় বলবৎ থাকে। আর এই রায় আপাতত বলবৎ কারণ ডিভিশন বেঞ্চের রায় আছে। আর এই রায়ে আপাতত বলবৎ এই জন্য কারণ হচ্ছিল পশ্চিমবাংলাতে রিক্রুটমেন্ট হচ্ছে না এবং সুপ্রিম কোর্টও কোনো স্টে অর্ডার দেয়নি। আমার যা আইনি জ্ঞান তাতে করে সুপ্রিম কোর্ট যদি স্টে অর্ডার না দেয় তাহলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সেটাই বলবৎ থাকে। তাই জন্য আমি বিশ্বাস করি এর পরবর্তীকালে ওবিসি মামলাও উঠবে। আমরা কোর্টের কাছে ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করব এবং যদি কোনো ক্যান্ডিডেটও আবেদন করতে যাবে যে সমস্ত সেক্টরে যে রিক্রুটমেন্ট প্রসেসটা বেআইনিভাবে এ রাজ্যের সরকার আটকে রেখেছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হোক প্রত্যেকটা ডিপার্টমেন্টে। রিক্রুটমেন্ট প্রসেস বলুন, অ্যাডমিশন বলুন, এটা পশ্চিমবাংলায় শুরু হোক। পশ্চিমবাংলা এটা বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার রিক্রুটমেন্টটা বন্ধ করে দিয়েছেন কারণ ওনার বেআইনি কাজগুলো আটকে যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন যে আপনারা এটা নিয়ে মামলা করছেন বলেই তার হাতে অনেক চাকরি রয়েছে কিন্তু রিক্রুটমেন্টগুলো করতে পারছেন না। অর্ডার দিয়েছে তো হাইকোর্ট, আজকে অ্যাডমিশনের অর্ডার দিয়েছে। এই অর্ডার দেখিয়ে আপনি রিক্রুটমেন্ট করুন, কে অসুবিধে করেছে? আজকে তো দিয়ে দিয়েছে হাইকোর্ট। তো আগে হাইকোর্ট কি বলেছিল, ডিভিশন বেঞ্চ বলেছিল কোনো স্টেনেই রিক্রুটমেন্ট করতে পারবে, কিন্তু ডাইরেকশনটা দেয়নি যে করো, এটা বলেনি। এতদিন অবধি মুখ্যমন্ত্রীর কথা মিথ্যে বেরোলো। আমি তো বারবারই বলি মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করবেন না। এখন হাইকোর্ট বলেছে করো এবং সময়সীমা বেঁধে দিয়েছে। আজকের অর্ডারের থেকে, আজকের দিন থেকে 40 দিনের মধ্যে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডকে, এটা যেহেতু মেডিকেলে রয়েছে, জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডকে যা কিছু নিয়মাবলী পালন করে লিস্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্সকে দিতে হবে, দিয়ে তারপরে তারা কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রসেস স্টার্ট করবে। এটা কি মেডিকেলের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে নাকি? না, আজকের অর্ডারটা মেডিকেলের জন্য হাইকোর্ট দিয়েছে, কিন্তু এই অর্ডার সমস্ত সেক্টরে একইভাবে বলবৎ হওয়া উচিত বলে আমার মতামত। এখন রাজ্য সরকার কি করবে আমি জানি না, মুখ্যমন্ত্রী তো সবেতেই না। আপনি দেখুন না, এসএসসি রায় হয়ে গেছে, ও রায় মানি না বলেছেন। আমার কথা না, মুখ্যমন্ত্রীর কথা। ওবিসি মামলাতে তৃণমূলের বেআইনি কাজের জন্য পুরো ওবিসি বাতিল হয়েছে, এ বি দুটোই বাতিল হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এতেও যারা ছিলেন তারা বাতিল হয়েছেন, বিতেও যারা ছিলেন তারাও বাতিল হয়েছেন। এটা ঘটনা, তৃণমূলের বেআইনি কাজের জন্য বাতিল হয়েছেন। বলছে মানি না, মুখ্যমন্ত্রী বলছেন মানি না।